সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ফের ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলা। এদিকে ইসরায়েলের পর আমিরাতেও ইরানের ড্রোন ও মিসাইল হামলা। সর্বশেষ যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলে ফের ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। কয়েক ঘণ্টার বিরতির পরে আবারও নতুন করে আঘাত হেনেছে ইরান। শনিবার গভীর রাতে আকস্মিক এই হামলার খবরে মুহূর্তেই সতর্ক অবস্থায় চলে যায় পুরো ইসরায়েল। উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে হঠাৎ করেই বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আতঙ্কে ছুটতে থাকে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় 12:15টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর মাত্র 4 ঘণ্টা আগে আরেক দফা হামলা চালানো হয়েছিল। ফলে খুব অল্প সময়ের ব্যবধানে 2 দফা আক্রমণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সাইরেন বাজতেই অনেক এলাকায় মানুষ ঘুম থেকে উঠে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে সাইরেনের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আকাশের দিকে তাকিয়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও দাবি করছেন। তবে সর্বশেষ এই হামলায় ঠিক কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রকাশ করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। যুদ্ধ শুরুর প্রথম দিকের হামলাগুলো ছিল তুলনামূলক বেশি শক্তিশালী ও বড় পরিসরের, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো অপেক্ষাকৃত সীমিত আকারে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবুও প্রতিটি হামলায় ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে এবং সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় সেনাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। এই হামলার পেছনে ইরানের কৌশলগত বার্তা থাকতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, মাঝে মধ্যে হামলা চালিয়ে চাপ বজায় রাখা এবং প্রতিপক্ষকে মানসিকভাবে অস্থির রাখা, এটাই হতে পারে তেহরানের পরিকল্পনা। অন্যদিকে ইসরায়েলও এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা প্রস্তুত। প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত যদি আরও বিস্তৃত আকার নেয়, তাহলে পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, এই হামলা কি আরও বড় সংঘর্ষের পূর্বাভাস, নাকি এটি কেবল সীমিত সামরিক চাপের অংশ? স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। তবে একের পর এক মিসাইল হামলার ঘটনায় এটা পরিষ্কার যে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। রাতের অন্ধকারে ছোড়া সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু আকাশেই বিস্ফোরিত হয়নি, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশেও নতুন করে উত্তেজনার ঝড় তুলেছে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপ কী নেয় ইরান এবং কিভাবে প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। পরিস্থিতি যে আরও নাটকীয় দিকে মোড় নিতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।